ছুটির দিনে বিকেলবেলা আমার খুব স্ন্যাক্স খাবার ক্রেভিং হয়। জানি ব্যাপারটা খুব একটা হেলদি নয়, বাট কি করব, ক্রেভিং যখন হচ্ছে তখন কিছুটা একটা খেতেই হবে। তাই চটপট বানিয়ে ফেললাম এগ পকোড়া। এগ পকোড়া বানানোর জন্য নিলাম 4টে ডিম, পরিমাণ মতো জল আর একটু নুন দিয়ে ডিমটা সেদ্ধ করে নেব। ডিম পকোড়ার জন্য হার্ড বয়েলড এগই প্রয়োজন, তাই ওই 10 থেকে 15 মিনিট মতো বয়েল করলেই পারফেক্টলি বয়েল হয়ে যাবে। ইন দ্য মিন টাইম ব্যাটারটা বানিয়ে ফেলি। একটা বোলে নিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ মতো চালের গুঁড়ো আর হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার। চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে, আর কর্নফ্লাওয়ার দিলে বেশ একটা নরম ফ্লাপি ব্যাপার আসে। স্বাদ মতো নুন, লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা বাটা আর সামান্য হলুদ দিয়ে অল্প অল্প জল অ্যাড করে একটা বেশ থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। এই এগ পকোড়া তোমরা আগে কখনো ট্রাই করেছো কিনা কমেন্ট করে জানাতে ভুলো না। আমি এটা প্রথম খেয়েছিলাম সাঙ্গু ভ্যালি বলে ভবানীপুরের একটা অনেক পুরনো কেবিন রেস্টুরেন্টে। জলটা গ্র্যাজুয়ালি ততক্ষণ অ্যাড করতে হবে যতক্ষণ না ঠিক এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হচ্ছে। ওদিকে ডিমও বয়েল হয়ে গেছে, একে একে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। নুন দিয়ে ডিমটা সেদ্ধ করেছিলাম, তাই খুব ইজিলি কিন্তু ডিমের খোসাগুলো ছেড়ে গেল। এবারে এক একটা ডিমকে ঠিক এইভাবে 4 ভাগ করে কেটে নেব। টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্য উপর থেকে একটু চাট মশলা স্প্রিঙ্কল করে দিলাম। ব্যাস, আর কিছুক্ষণের অপেক্ষা। কড়াইতে তেল গরম হলে এক একটা ডিমের পিস ব্যাটারে ডিপ করে কড়াইতে ছেড়ে দাও। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এলে কি খেতে দেবে বুঝতে না পারলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো। বাড়িতে থাকা খুব বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব ইজিলি এটা বানিয়ে নেওয়া যায়। সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এলে তেল ঝরিয়ে তুলে নেব। ক্রিস্পি ফ্লাপি মুচমুচে এগ পকোড়া সন্ধ্যের চা কফির সাথে খাবার জন্য একেবারে রেডি। একবার এটা বাড়িতে ট্রাই করো, জাস্ট অসাধারণ লাগবে, কথা দিলাম। এরকম আরও রেসিপির জন্য স্টে টিউনড উইথ আস।